তোদের যে কর্মসংস্থানে ইংলিশ এটা ছিল, তার মধ্যে প্রথম যে দাগ নম্বর আছে সেটা হলো 76-এর দাগ। তো এখানে দেখ উত্তরগুলো আমি ডিসকাস করছি। দি সান, এখানে যে প্রথম যেটা আছে দি সান শোন ব্রাইটলি, এটা হবে দি সান শোন ব্রাইটলি, ঠিক আছে। তার কারণ হলো দেখ, সান কি একটাই আছে, থার্ড পার্সন সিঙ্গুলার। তো তুই যদি এখানে যদি শাইনিং, তো শুধু এখানে যদি অপশন বিটা ধরিস, বিটাই কি আছে শাইনিং। শাইনিং তো অনলি শাইনিং আসতে পারে না, তার কারণ কন্টিনিউয়াস টেন্সে হয় ওয়াজ আর না হয় অ্যামিজার, তারপরে তো ভার্বের সঙ্গে আইএনজি আসবে, তো শাইনিং সিম্পলি তো আসতে পারবে না, তো এটা আমার তো অপশন হবেই না, বাদ দিলাম। শাইন, তো এটাতে কনফিউজ হতে পারে, দি সান শাইন ব্রাইটলি এরকম হতে পারে, কিন্তু তাও হবে না, তার কারণ কি সান কি, দি সান হলো থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার। তো থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমরা কি জানি, থার্ড পার্সন সিঙ্গুলার হলে সেটা কি হয়, ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়, তাই তো। তো এখানে যদি থাকতো এস এইচ আই এন ই এস শাইন্স, তবে একটা তোকে মানাতো, ঠিক আছে, শাইন্স, তবে ঠিকঠাক ছিল, ঠিক আছে, জানা যে সূর্যটা এরকম ঠিকই আছে, কিন্তু এখানে যেহেতু শুধু শাইন আছে তো সো এটাও হবে না। তো আর ইজ শাইন এটাও তো হবে না, কারণ ইজ এর পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, আর এখানে ভয়েস চেঞ্জেও নেই যে আমার ইজ শাইনটাও সঠিক হতে হবে, তো আমার একমাত্র পড়ে থাকলো শোন। শোনটা কি শাইনের পাস্ট ফর্ম হলো শোন, ঠিক আছে। তো এটা কোনো কোনো পাস্ট একটা কোনো ইভেন্টকে ইন্ডিকেট করছে, ঠিক আছে, যে দি সান শোন ব্রাইটলি, মানে সেই সময় সূর্যটা প্রচন্ড ভাবে আলো দিচ্ছিল, ঠিক আছে। এরপরে 77 দেখ, বলছে শি ইজ বিজি ড্যাশ আর ওয়ার্ক। তো এখানে শি ইজ বিজি ড্যাশ আর ওয়ার্ক, তো এখানে বিজির পরে আমরা অনেকগুলো জিনিস বসাতে পারি, যেমন বিজি কি হয়, বিজি ইন হয়, তারপরে বিজি কি হতে পারে, বিজি অ্যাট হতে পারে, বিজি কি হতে পারে, বিজি উইথ হতে পারে। তো কন্ডিশন কি আছে, ইন কি, ইনের পরে সবসময় কি বসবে, কোনো একটা কোনো সময় বোঝাবে, যে বলো সকালবেলায় সে বিজি ছিল, তখন তুই কি বলি, সি ইজ বিজি ইন দ্য মর্নিং, ঠিক আছে, সে সকালবেলায় এ ছিল, ঠিক আছে। তারপরে বলছে বিজি অ্যাট, বিজি অ্যাট কখন হয়, যখন কোনো লোকেশন থাকে, ঠিক আছে, লোকেশন। যদি যেমন এই কোশ্চেনটার ক্ষেত্রে যদি এখানে থাকতো কি বলছে এখানে, শি ইজ বিজি ড্যাশ আর ওয়ার্ক বলছে, কারণ যদি শুধু এরকম থাকতো শি ইজ বিজি ড্যাশ ওয়ার্ক, মানে সে কাজের ওখানে সে ব্যস্ত, তো শি ইজ বিজি অ্যাট ওয়ার্ক, তখন হতো কি শি ইজ বিজি অ্যাট ওয়ার্ক, সিম্পলি যদি শুধু ওয়ার্ক থাকতো, ঠিক আছে, শি ইজ বিজি অ্যাট ওয়ার্ক। কিন্তু এখানে আমার কি আছে, শি ইজ বিজি ড্যাশ হার্ড ওয়ার্ক, মানে সে তার তার কাজে ব্যস্ত, ঠিক আছে, মানে সেখানে তার কোনো একটা বিজি উইথ কখন বসে, সে কোনো না কোনো কাজে যখন ব্যস্ত থাকে, ঠিক আছে, কোনো না কোনো কাজে, যা আছে বলো শি ইজ বিজি উইথ কি এই যেরকম, ঠিক আছে, এরকম ভাবে, ঠিক আছে, শি ইজ বিজি উইথ হিজ স্টাডিজ, শি ইজ বিজি এরকম ভাবে হয়, ঠিক আছে, কোনো না কোনো কাজ হলেই হলো উইথ আসবে, ঠিক আছে। তো এখানে আমার কোনটা সঠিক উত্তর হবে, উইথটা আমার সঠিক উত্তর হবে। তবে এখানটায় মাথায় রাখবি যে বিজি ইন হলো কখন বসবে, যখন কোনো সময়কে বোঝাবে। বিজি অ্যাট হলো কি, যখন কোনো লোকেশনে বোঝাবে, ঠিক আছে, সে হলো বিজি অ্যাট অফিস, ঠিক আছে, এরকম। আর বিজি উইথ কি, যখন কোনো কাজ হবে, কাজকে বোঝাবে, যেমন পড়াশোনা খেলাধুলো এরকম, তখন হলো কাজ হবে, যেমন বিজি উইথ হার স্টাডিজ বা বিজি উইথ হিজ স্টাডিজ, ঠিক আছে, এরকম, তার পড়াশোনা এসে ব্যস্ত তখন এটা। তবে এখানে তার তার কাজে ব্যস্ত, মানে বিজি উইথ হার ওয়ার্ক, সরি, উইথ হার ওয়ার্ক, ঠিক আছে। আর তারপরটা 78 দাগে কি আছে, 78 দাগে বলছে যে আমার রাকেশ ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং, ঠিক আছে। তো আমরা সবাই জানি অ্যাডিক্টেড পরে কি বসে, ADDICTED, অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড এর পরে কি বসে, টু, অ্যাডিক্টেড টু, এটা হলো একটা ফিক্সড প্রিপোজিশন, ঠিক আছে, অ্যাডিক্টেড টু, ঠিক আছে, সবসময় মাথায় রাখবে, এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, প্লাস অ্যাডিক্টেড এর পরে টু আসে, এটা সবারই জানা উচিত। তো তারপরে বলছে দি অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ভ্যালর, ভ্যালর কি, ভ্যালর মিনস কি, তোর হলো যে সাহসী হয় খুব, ব্রেভারি এরকম বলতে পারিস, কাওয়ারেজ, ঠিক আছে, যেমন একটা সাহসী একটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা সিনোনিম হলো গ্যালান্টারি, ঠিক আছে, ঠিক আছে, গ্যালান্ট্রি, এটা একটা খুব ইম্পর্টেন্ট সিনোনিম, ঠিক আছে, সাহসের। তাই ভ্যালোরের গ্যালান্ট্রি এটা সিনোনিম, কিন্তু এখানে চেয়েছে কি, এখানে চেয়েছে তোর হলো ভ্যালোরের অ্যান্টোনিম চেয়েছে, ঠিক আছে, তাই তো। হ্যাঁ, ভ্যালোরের অ্যান্টোনিম, তো ভ্যালোরের মানে সাহসী হবে, তবে কি হবে, যে ভীতু ফিয়ার, তবে আমার এখানটা কোনটা আসবে, ফিয়ার, ফিয়ারটা আসবে, এটা সঠিক উত্তর হয়ে যাবে ফিয়ার। নেক্সট কোশ্চেনে দেখ, আই ট্রাভেল টু মাই অফিস ড্যাশ দ্য মেট্রো রেলওয়ে, তবে 80 কোশ্চেন নেক্সট। তো বলছে আমি এখানে ট্রাভেল করছে, তবে কোনো বাহনে করে যাচ্ছে, তা আমি বলেছিলাম কি কোনো বাহনে করে যাওয়া বোঝালে কি হয়, সবসময় বাই বসে, যে বললো বাই বাস,
ঠিক আছে, স্কুলে যাচ্ছে বাই বাসে করে, এখানে যেরকম রেলওয়ে করে যাচ্ছে, তবে কি হবে এখানে বাই হবে, সঠিক উত্তর কি হয়ে যাবে, বাই ট্রাভেল টু মাই অফিস বাই দ্য মেট্রো রেলওয়ে, ঠিক আছে, মেট্রোয় করে যাচ্ছে। তবে কোনো কিছু যানবাহনে করে গেলে বাই বসে, ঠিক আছে। আর যদি ফুট যায় তবে ফুট বললে কি বসে, অন ফুট, ঠিক আছে, অন ফুট, এটা মাথায় রাখি। যদি পায়ে হেঁটে যায় তবে কি হয়, অন ফুট, ঠিক আছে, এটাও মাথায় রাখি, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরের যে কোশ্চেনটা আছে 81 দাগে, দি প্লুরাল ফর্ম অফ দ্য ডিয়ার ইজ, তবে ডিয়ার এর প্লুরাল ফর্ম চাচ্ছে। তবে কিছু কিছু প্লুরাল, কিছু কিছু নাউন থাকে যাদের প্লুরাল ফর্মে কোনো চেঞ্জ হয় না, ইট ডাজন্ট চেঞ্জ, ঠিক আছে। তো সেগুলো কি কি আছে, তার মধ্যে প্রথম আছে ডিয়ার, ডি ডাবল ইয়ার ডিয়ার, ঠিক আছে, ডিয়ার এর কোনো চেঞ্জ হয় না। তারপরে কি আছে ফিশ, FISH ফিশ, ফিশ কোনো চেঞ্জ হয় না। তারপরে শিপ আছে, SHEEP শিপ, এটাও চেঞ্জ হয় না। তারপরে আর কি আছে, তোর সোয়াইন আছে, SWINE সোয়াইন, এটাও চেঞ্জ হয় না, ঠিক আছে, সোয়াইন আছে। তারপরে কি আছে সিরিজ আছে, ACRIES সিরিজ, এটাও কোনো চেঞ্জ হয় না। তারপরে কি আছে এয়ারক্রাফট আছে, এয়ারক্রাফট, ঠিক আছে, এগুলো কোনো চেঞ্জ হয় না। এটার সিঙ্গুলার প্লুরাল সবই একই থাকে, আরো আছে, তো আমি ইম্পর্টেন্ট গুলো আমি তোদের বলে দিলাম, ঠিক আছে। এইগুলো সচরাচর দেখা যায়, ঠিক আছে, ডিয়ার, ফিশ, শিপ, সোয়াইন, সিরিজ, এয়ারক্রাফট। তবে কি এগুলো সিঙ্গুলার আর প্লুরাল সবই একই থাকে, ইট ডাজন্ট চেঞ্জ, ঠিক আছে। তারপরে দেখ আছে হি, 82 দাগে, হি ড্যাশ হিজ ফাদার, তবে এটা হবে টেক্স আফটার, ঠিক আছে, এটা হলো তোর ফ্রেজাল ভার্ব, রিজেম্বল, ঠিক আছে, রিজেম্বলের ফ্রেজাল ভার্ব। রিজেম্বল মানে কি সাদৃশ্য, সদৃশ্য টাইপের, মানে একই রকম দেখতে, ঠিক আছে। তবে রিজেম্বলস এর ফ্রেজাল ভার্ব কি টেক্স আফটার, ঠিক আছে, খুবই একটা ইম্পর্টেন্ট, টেক্স আফটার, ঠিক আছে। আরো কি কি ইম্পর্টেন্ট, যেমন রিজেক্ট, রিজেক্ট কি হয়, টার্ন ডাউন হয়, ঠিক আছে, টার্ন ডাউন, রিজেক্ট টার্ন ডাউন হয়। আর কি কি আছে, যেমন হচ্ছে টলারেট, ঠিক আছে, টলারেট, টলারেট কি হয়, পুট আপ উইথ হয়, ঠিক আছে, পুট আপ উইথ, ঠিক আছে, টলারেট কি হয়, পুট আপ উইথ। আর কি আছে হেট, হেট কি হয়, হেট হলো লুক ডাউন আপন, ঠিক আছে, লুক ডাউন আপন, ঠিক আছে। তারপরে আর কি আছে, ঠিক আছে, আমি এই কটা বলে দিলাম, ঠিক আছে, মোটামুটি এইগুলো ইম্পর্টেন্ট আছে, আরো অনেক ইম্পর্টেন্ট আছে, পরে আসলে বলে দেবো, ঠিক আছে। এরপরে দেখ আছে কি 83 থেকে স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্সে কি আছে, স্ট্যাটিস্টিক্সে আছে স্ট্যাটিস্টিক্স ড্যাশ অলওয়েজ মাই ওর্স্ট সাবজেক্ট, ঠিক আছে। তো এখানে দেখ ও সাবজেক্ট হিসেবে আছে স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। তো আমার যদি স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, যদি সাবজেক্ট হিসেবে থাকে তবে আমার সেটাকে সিঙ্গুলার ধরতে হয়, স্ট্যাটিস্টিক্স ইজ, ঠিক আছে, সিঙ্গুলার, তবে ইজ হলো। কিন্তু আবার এখানে কিন্তু মাঝে সাঝে আরো বসে স্ট্যাটিস্টিক্স এর পরে, যখন এটা সাবজেক্ট হিসেবে ধরা হয় না। তবে সাবজেক্ট হিসেবে যদি না ধরা হয়, যেমন বললো দা, সাবজেক্ট হিসেবে না ধরলে আর কি হিসেবে ধরা যেতে পারে, তোর হলো দেখা যাচ্ছে কোনো একটা ডাটা হিসাবে, ঠিক আছে, নাম্বার অফ ডাটাস, ঠিক আছে, মানে অনেকগুলো এরকম ডাটা হিসেবে ধরা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। যেমন তোর বললো যে কি, যেরকম আর হিসেবে কি হতে পারে, যেমন বললো দি স্ট্যাটিস্টিক্স ফ্রম দ্য সার্ভে ড্যাশ জেনুইন, ঠিক আছে, বা অ্যালার্মিং, ধর অ্যালার্মিংই ধর, ঠিক আছে। যে বললো যে স্ট্যাটিস্টিক্সটা সার্ভে থেকে যে আমরা যে ডাটাটা পেয়েছি সেটা কি অ্যালার্মিং, মানে খুবই একটা আশঙ্কাজনক, ঠিক আছে। তবে এটা কি হতে পারে আর, ঠিক আছে, এখানে কিন্তু এটা ডাটা হিসেবে ইউজ হচ্ছে, দি স্ট্যাটিস্টিক্স ফ্রম দ্য সার্ভে, কারণ ডাটা তো আমি যে কোনো সিঙ্গেল ডাটা পাই না, ঠিক আছে, আমি অনেক অনেক ডাটাই পাই, তো সেই হিসেবে এটা আর হবে, ঠিক আছে। তবে স্ট্যাটিস্টিক্স যখন সাবজেক্ট হিসেবে ইউজ হবে তখন সেটা কি হবে, ইজ হবে, আর যখন এই হিসেবে তখন অ্যালার্মিং, ঠিক, এটাও ম্যাথমেটিক্স এর ক্ষেত্রেও সেম হয়, ঠিক আছে, এগুলো মাথায় রাখবে একটু। এরপরে দেখ আসছে, এরপরে আসছে দেখ স্যালেন্ডার, ঠিক আছে, SALANDER, খুবই একটা সুন্দর ওয়ার্ড স্যালেন্ডার। সুন্দর মানে এমনি সুন্দর না, স্যালেন্ডার মানে হলো এমন একটা তো কোনো কথা বা স্টেটমেন্ট যেটা কি করবে, যেটা কোনো তো তোর কিংবা কোনো রেপুটেটেড কোনো ব্যক্তির চরিত্রকে হার্ম করবে, মানে কোনো ক্ষতি করবে, ঠিক আছে। তাহলে তার ধর অপমান করা টাইপের, কিংবা তার রেপুটেশনটাকে নিচে নামানো টাইপের, মানে কোনো খারাপ কথা টাইপের, কারোর ব্যাপারে কোনো খারাপ কথা, ঠিক আছে, এরকম করা, সেটাকে বলে স্যালেন্ডার, ঠিক আছে। সেই ধরনের স্টেটমেন্টকে কি বলা হয়, স্যালেন্ডার বলা হয়, ঠিক আছে, যেটা অন্য লোকের ক্ষতি করে, ঠিক আছে, কিংবা অন্য লোকের রেপুটেশনকে কমিয়ে দেয়, ঠিক আছে। তো এটা একটু কঠিনই আছে, তো এখানে আমার কি হবে, মেলাইন হবে, ঠিক আছে, এইটা হবে MALIGN, ঠিক আছে, এটার আমার কি হবে, MALIGN হবে, এটা সঠিক উত্তর হবে। এটাও সেম মিনিং এরই হয় অনেকটা, ঠিক আছে, ক্ষতি করা হয়।
আর একটা মাথায় রাখিস, তবে কারোর রেপুটেশনকে যখন ক্ষতি করা হয় তখন কি হয়, স্যালেন্ডার হয়, ঠিক আছে, কিংবা ম্যালাইন হয়। আর একটা ওয়ার্ড আছে ব্লাসফেমি বলে, এটা তোরা শুনেছিস? ব্লাসফেমি, এটাও একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। ব্লাসফেমি, ব্লাসফেমি কি? ব্লাসফেমি হলো ধর্ম সংক্রান্ত, যদি কোনো ঈশ্বরকে কিংবা কাউকে ডিসরেসপেক্ট করা হয়, ঠিক আছে, ডিসরেসপেক্ট টু গড, ঠিক আছে, ডিসরেসপেক্ট টু রিলিজিয়ান, ঠিক আছে, এরকম বোঝালে, ডিসরেসপেক্ট বোঝালে, ডিসরেসপেক্ট টু গড বা রিলিজিয়ান, ঠিক আছে, এরকম বোঝালে আমার কি হবে, সেটা ব্লাসফেমি হবে। এটা একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, মাথায় রেখে দিবি। তারপরে এটা তো তোদের এতে জেরক্স দেওয়াই আছে, কি আছে যে লিউটিন্যান্ট বানান কি হবে, তবে কি আমি বলেছিলাম যে কি এর যে আসল উচ্চারণ হয় সেই অনুযায়ী মনে রাখবি না, কি ভাঙা ভেঙে মনে রাখবি। প্রথমে কি ছিল, লি, ইউ, ই ইউ ইউ, লিউ। তারপরে কি ছিল, টি, টি ই টি, লিউ টি। তারপরে কি ছিল, ন্যান্ড, এন এ এন টি, ঠিক আছে, লি ইউ টি ন্যান্ড, এরম ভাই মনে রাখবি, লি ইউ টি ন্যান্ড, লিউটিন্যান্ট, ঠিক আছে। তো এই ছিল আজকের এই 10টা কোশ্চেন, নোট করে নিস খাতায়।